নমস্কার বন্ধু, স্পোর্ট পেন্সিল চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাবো। বন্ধু, আপনি তো ইস্ট বেঙ্গল সমর্থক। দেখুন, 13,000-এর বেশি ইস্ট বেঙ্গল সমর্থক আমার এই চ্যানেলটির পাশে দাঁড়িয়েছেন। আপনি কি দাঁড়াবেন না বন্ধু ইস্ট বেঙ্গল ক্লাবের জন্য? আমার জন্য নয়। ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইবার বাটনটিকে একটু ছুঁয়ে দিন। স্পোর্ট পেন্সিল চ্যানেলের একজন গুরুত্বপূর্ণ সদস্য হবার অনুরোধ, আমন্ত্রণ আপনাকে জানাচ্ছি। জয় ইস্ট বেঙ্গল কথা কমেন্ট সেকশনে দয়া করে লিখবেন। এবার চলে আসো ভিডিওর মূল প্রসঙ্গে। বন্ধু, আনোয়ার আলীর আর এই মরশুমে ইস্ট বেঙ্গল ক্লাবের জার্সি গায়ে দিয়ে খেলার সুযোগ, সম্ভাবনা সবকিছু নষ্ট হয়ে গিয়েছে। না, আনোয়ার আলীকে আমরা আর পাবো না। আগস্টের 2 তারিখে এই বিষয়টা ফসলা হবে। প্লেয়ার স্ট্যাটাস কমিটি তার সিদ্ধান্ত জানাবে এবং যেটুকু সূত্র মারফত বেরিয়েছে, সকালের ভিডিওতেও বলেছি, এখনো বলছি, তাকে পাওয়ার সম্ভাবনা কার্যত শূন্য। কিন্তু সে শূন্য হতেই পারে। কোন একটা ফুটবলারের জন্য তো আর ইস্ট বেঙ্গল ক্লাবের দল নির্বাচন বন্ধ থাকবে না। ইস্ট বেঙ্গল ক্লাব ফল্গু ধরার মতো তাদের মতন করে দল গঠন করেই চলেছে এবং করেই চলবে। এবং আমি সকালের ভিডিওতে সব থেকে গুরুত্বপূর্ণ যে খবরটা আপনাদের সামনে তুলে ধরেছিলাম, যে গত ম্যাচে এয়ারফোর্সের বিরুদ্ধে জয় আসলেও দুটো সাইড ব্যাক, বিশেষ করে রক্ষণ ভাগের অবস্থা কিন্তু ভীষণভাবে খারাপ। সেখানে ফুটবলার নিতে হবে এবং প্রত্যেকটা ইস্ট বেঙ্গল সচেতন সমর্থক কিন্তু একই কথা বলছেন যে ইস্ট বেঙ্গলের রক্ষণ ভাগটাকে রীতিমতো শক্তিশালী যদি না করা যায়, তাহলে দলটা কিন্তু খুব একটা দাঁড়াবে না। এবং শীর্ষকর্তা দাবি করেছিলেন যে ইস্ট বেঙ্গল দল গঠনের বিষয়টা এখনো পর্যন্ত ক্লোজ চ্যাপ্টার নয়। অর্থাৎ বেশ কিছু ফুটবলারের সাথে তারা কথাবার্তা বলছে। আনোয়ার আলীর বিকল্প ফুটবলার হিসাবে সব থেকে বেশি করে যার নাম উঠে এসেছিল প্রথম কোটাল, কোন কোন মহল থেকে বলা হচ্ছে বন্ধু, আমি তার অফিসিয়ালি স্ট্যাটাস এখনো পর্যন্ত দেখিনি, আমার কাছে এই বিষয়ে কোনো অফিসিয়ালি খবরও নেই, যে প্রথম কোটাল নাকি তাই পুরনো দল কেরালা ব্লাস্টার নাকি তাকে ডুরান্ড কাপের দলে নথিভুক্ত করেছে। আমি যেটুকু জানি, তিনি কেরালা ব্লাস্টার ছেড়ে দিয়েছেন। দুই প্রধানের মধ্যে তাকে নিয়ে একটা টাগ অফ ওয়ার বা দড়ি টানাটানির খেলাও রীতিমতো চলেছে, সেটা শুনেছি। এবার দেখুন বন্ধু, সেন্ট্রাল ডিফেন্সে হেক্টর ইউস্তে, সেখানেও কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। শুনলে অবাক হয়ে যাবেন বন্ধু, ইস্ট বেঙ্গল ক্লাব এখনো পর্যন্ত তাদের ষষ্ঠ বিদেশির নাম ঘোষণা করেনি এবং সেই ষষ্ঠ বিদেশি হেক্টর ইউস্তে নাই হতে পারে। কোচ কার্লোস কুয়ারদাত এবং শীর্ষকর্তা দেবব্রত সরকার সংবাদ মাধ্যমে যে ইঙ্গিত দিয়েছেন, সেই ইঙ্গিতের মাধ্যমে আমরা ধরে নিতে পারি যে হেক্টর ইউস্তে ইস্ট বেঙ্গল ক্লাবের ষষ্ঠ বিদেশি না হলেও না হতে পারে। তারা অন্য কোনো ফুটবলার নির্বাচন করবেন বা করেছেন, বা হেক্টর ইউস্তে হতে পারেন। এই বিষয়টা নিয়ে বন্ধু আজকের ভিডিওতে বা আজকের প্রেক্ষাপটে আমি বিষয়টাকে যদি একটু বড় করে দিই, একটা বড় ক্যানভাসে দাঁড় করিয়ে দিই, বড় প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমি বলতে বাধ্য হচ্ছি বন্ধু, ইস্ট বেঙ্গল ক্লাবে ষষ্ঠ বিদেশি হেক্টর ইউস্তে হচ্ছেন প্রত্যেকটা সমাজ মাধ্যমে। আমি একা নই বন্ধু, যারা বড় বড় চ্যানেল চালায়, যাদের ভক্ত আপনারা, তারা ভুল বললেও আপনারা জয় জয় করে যান, সেই সব মানে আপনাদের এই সিদ্ধহস্ত, আপনাদের কৃপা প্রার্থী, এবং একই সঙ্গে আপনাদের দিক থেকেও বলি, যাদের চরণে আপনারা নিবেদিত প্রাণ, জবা ফুল দেন না গন্ধরাজ, সে তো পরের কথা, তারাও বলছে বন্ধু, তারাও বলছে আমি সব চ্যানেলের খবর রাখতে হয় যেহেতু একজন ইউটিউবার, আমি ভাটব কি, অন্যরা কি বকেন বন্ধু। একই কথা আমার পরে আরেকজন বলছেন, সেখানে আপনার জয় জয়, আপনি কি সুন্দর দেখতে, আপনি কি দারুণ কথা বলেন। বাদ দিন বন্ধু, আমি এই ন্যাকা ন্যাকা প্রসঙ্গে আপনাদেরকে এই মুহূর্তে বিব্রত করব না। আজকের ভিডিওর সবচেয়ে বড় কথা বলি, ভিডিওটাকে প্রায় শেষের দিকে নিয়ে চলে যাব। সেটা হচ্ছে যে ইস্ট বেঙ্গল ক্লাব তাদের ষষ্ঠ বিদেশি নির্বাচনের ক্ষেত্রে এখনো পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। হেক্টর ইউস্তের নাম উঠে এসেছে, তার একটা অফিসিয়ালি কনফার্মেশন আমরা শুনেছিলাম, কিন্তু সেটা আনঅফিসিয়ালি হয়ে পরিণত হয়েছে, পর্যবসিত হয়েছে বন্ধু। ষষ্ঠ বিদেশির নাম খুব দ্রুত ইস্ট বেঙ্গল ক্লাব নির্বাচন করবেন, সেখানে রক্ষণ ভাগের ফুটবলার আসবেন।
অনেক আগে বলেছি, এখনো বলছি, প্রথম কোটালের নাকি নাম নথিভুক্ত হয়েছে কেরালা ব্লাস্টারের দলে, সেটা আমার অন্তত জানা নেই। কিন্তু জানা নেই বা জানা না থাক, ইস্টবেঙ্গল ক্লাবকে যদি তাদের এই মরশুমে সাফল্য পেতে হয়, সবকটা দল কিন্তু এয়ারফোর্সের মতো এই নির্বীজ দল নয়। এয়ারফোর্সকে 3-1 গোলে হারিয়ে যে বা যারও পর নাই আহ্লাদিত হচ্ছেন, তাদের উদ্দেশ্যে একটা ছোট্ট কথা বলে দিই, বিদেশিবিহীন এই দলটাকে হারিয়ে কোনো লাভ নেই। আর একটা কথা আপনাদেরকে বলি, ইস্টবেঙ্গল ক্লাব যেটুকু শক্তি নিয়ে মাঠে নেমেছে, অনেক বড় বড় ইন্ডিয়ান সুপার লিগের দল, আমি ইনক্লুডিং মোহনবাগান সুপার জায়ান্টের কথাও বলবো, তারা কিন্তু মোটের ওপর একটা রিজার্ভ দল নামিয়েছে। ইস্টবেঙ্গল ক্লাবই এক এবং একমাত্র শক্তিশালী দল গঠন করেছে। তারা সেই দলটাকে মাঠে নামিয়েছে, 4 জন বিদেশিকেও মাঠে নামাচ্ছে। কোচ কার্লোস কুয়াদ্রার পক্ষে সম্ভবত 6 জন বিদেশিকেই তিনি মাঠে নামাতেন, তার কারণ তার সীমাবদ্ধ ক্ষমতা। এই কথাটা বলা মাত্র অনেকে আমাকে একদম মোহনবাগানি মাছা ফাছা খাঁচা অনেক কিছু বলে দাগিয়ে দেবেন, কিন্তু সত্য কথা বলাটাই ইস্টবেঙ্গল ক্লাবের ঐতিহ্য। মোহনবাগান যে দল নামিয়েছে সেটা একেবারেই একটা শিশুসুলভ দল। ইস্টবেঙ্গল সেই দলটাকে নামায়নি, শক্তিশালী দল নামিয়ে কোনো ক্রমে এত বড় শক্তিশালী দল 3-1 গোলে জিতেছে, ডুরান্ড কাপে এড়িয়েতে যাবে নকআউট পর্যায়ে। ইস্টবেঙ্গল সমর্থক হয়, ভালোবাসার প্রথম শর্ত কি জানেন? তাকে শাসন করতে হবে, শোধন করতে হবে। আমি ইস্টবেঙ্গলকে ভালোবাসি, তাই তার সমালোচনাও আমি করি। ওই সবসময় পক্ষপাতিত্ব, ন্যাকা বকা কথা আমি আপনাদের মতো বলতে পারলাম না। জুতোর বাড়ি আমাকে আপনারা মারতেই পারেন, কিন্তু তারপরেও কিন্তু 14,000-এর বেশি ইস্টবেঙ্গল সমর্থকের আমি সমর্থন চাই। জয় ইস্টবেঙ্গল, ধন্যবাদ।